नमस्कार बंधुरा आज के रेसिपी पुरभरा काकरोल खेते भीषण सुंदर है और बनानो खूब सहज। एखाने आमी काकरोलगुलोके दु टुकरो करे केटे निয়েছি। একটা চামচের সাহায্যে ভিতরের যে বীজগুলোকে এইভাবেই আমি বের করে নেব। আস্তে আস্তে করে এইভাবেই দেখো বীজগুলোকে বের করে নিতে হবে। আর এই যে খোলাটা এইটা আমাদের লাগবে, তবে বীজগুলো ফেলবো না, এই বীজগুলো দিয়েই এই রেসিপিটা হবে। এখন দেখো সমস্ত কাকরোল থেকে এইভাবে বীজগুলোকে আমি বের করে নেব। যেগুলো একটু মোটা দানার বীজ থাকবে সেগুলোকে বেছে ফেলে দিলেই হবে। এখন এই যে কাকরোলটাকে আমি এভাবেই কোড়াচ্ছি, তোমরা চাইলে এটাকে একটু আগে ভাপিয়ে নিতে পারো, ভাপিয়ে নিয়ে তারপরে বীজগুলো বের করে নিতে পারো, সেটাও কিন্তু হবে। তবে একবার আমি কাঁচাতেই এটা করে নিচ্ছি। এখানে সমস্ত কাকরোল থেকে বীজ বের করা হয়ে গেছে। এবার এই যে বীজগুলো দেখতে পাচ্ছ, এর থেকে যে মোটা মোটা বীজগুলো ছিল সেগুলোকে আমি ফেলে দিয়েছিলাম। অন্যদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলগুলো গরম হয়ে যেতেই এই যে কাকরোলের খোলাগুলোকে এইগুলো আমি জলের মধ্যে এক এক করে দিয়ে দেব। মানে একটু ভাপিয়ে নেব আর কি, খুব বেশি কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, সামান্য একটু ভাপিয়ে নিলেই হবে। এখন উল্টে পাল্টে কাকরোলগুলো জলের মধ্যে একটু ভাপিয়ে নিচ্ছি। আর নুন দিয়ে দিয়েছি, এতে করে কাকরোলের নুনের স্বাদটা ভালো হবে। অন্যতে একটি মিক্সিং জার নিয়ে এই যে কাকরোলের বীজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে, মানে হাফ চামচের থেকেও কম কালো সর্ষে দিয়ে দেবো নুন, আর দেবো 4টে কাঁচা লঙ্কা। বেশ ঝাল ঝাল খেতে হবে। এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। অন্যদিকে যে কাকরোলটাকে আমি বসিয়েছিলাম, কাকরোলটা দেখো ভাপানো হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর জলটাকেও ঝরিয়ে নেব। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এখানে বেসন। এবার এই বেসনের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর একটু ঝালের জন্য দেব লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদের গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে একটুখানি জল দিলাম, দিয়ে ভালো করে চামচ দিয়ে বেসনটাকে মেখে নিতে হবে। তারপরে আরও অল্প জল দিয়ে দিলাম। এই বেসনের পরিবর্তে তোমরা চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারো। এখানে ভালো করে বেসনটাকে হাত দিয়ে ফেটিয়ে নেব। প্রথমে চামচ দিয়ে ফেটানোর পর আবারও একটু জল দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নিয়ে হাত দিয়ে ভালো মতো করে বেসনটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এই বেসনটা ফেটানোর ফলে কিন্তু এই যে কাকরোল ভাজাটা বানাবো খেতে বেশ মুচমুচে হবে। অনেকক্ষণ ধরে এভাবেই আমি ফেটিয়ে নিয়েছিলাম। ভালো মতো ফেটানোর পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত। এই পোস্ত দানাগুলো দিয়ে এই কাকরোল ভাজাটা করলে অসম্ভব সুন্দর হয় খেতে, আবার দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। এবার ভালো মতো করে এই পোস্ত দানাগুলোকে বেসনের সাথে মিশিয়ে নেব। ভালো মতো করে মেশানো হয়ে যাওয়ার পরে কিছু সময়ের জন্য বেসনটাকে রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে যে কাকরোলগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দেখো ভালো মতো ঠান্ডাও হয়ে গেছে, আর জলটাও কিন্তু ঝরে গেছে। কাকরোলগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছিলো। এবার এক একটা করে কাকরোল আমি নেব, আর ওই যে আগের থেকে যে মিক্সিতে করে আমি একটা পেস্ট বানিয়েছিলাম, এই যে দেখো সেটা দেখতে ঠিক এরকম হয়েছে। খুব সুন্দর করে মিহি করে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু জল দেওয়া চলবে না, হালকা একটু জল দিয়ে নিয়ে এই মিশ্রণটাকে করে নিতে হবে। এবার চামচে করে এইভাবে ভর্তি ভর্তি করে এই পুরটাকে আমি ভরে দেব। আর একটু ঝাল ঝাল খেতে হবে, খেতে ভীষণ সুন্দর লাগে। এখন কাকরোলের মধ্যে এভাবেই দেখো একটার মধ্যে পুর আমি ভরে দিলাম, অন্যটার মধ্যেও আমি ঠিক এইভাবেই পুরটা ভরে দেব। তবে আজকে আমি এটা নিরামিষভাবে করছি। যদি আমিষ করতে চাও এর মধ্যে কিন্তু চিংড়ি মাছ দিলেও খুব সুন্দর লাগে। এই যখন বাটলাম তার সাথে যদি 2-4টে চিংড়ি মাছের সাথে বেটে দেওয়া যায় খুব সুন্দর স্বাদ হবে। এবার 1 চামচ করে নিয়ে ভালো মতো করে দেখো আমি ভরে নিলাম। পুরো পুরটাকে আমি ভর্তি ভর্তি করে ভরে নিয়েছি। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এই যে পুর ভরা কাকরোলগুলোকে একটু ভেজে নিতে হবে। তার জন্য এখানে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। এবার এই যে কাকরোলগুলো এই যে পুরটা ভরেছিলাম সেই অংশটা আমি উপরে দিয়ে হালকা হালকা করে উপর থেকে একটু ব্যাটার লাগিয়ে নেব, যাতে করে পুরটা না বাইরে বেরিয়ে আসে। এবার গরম তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। আর যেই দিকটা দেখো পুর ভরেছিলাম সেই দিকটা উপর দিকে দিলাম। কিছুক্ষণ পর আমি
এই যে কাঁকরোলের অপর পাশটাকে পাল্টে নিতে হবে। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার অন্য দিকটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দুদিকটা দেখো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি যাতে একটু মুচমুচে হয়। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেল আজকের রেসিপি পুর ভরা কাঁকরোল। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।